সমকোণী ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব টানা হলো। বিসি ইকুয়াস টু 13 সেমি, বিডি ইকুয়াস টু 4 সেমি হলে এডি এর মান কত? তাহলে এখানে আমাদের ত্রিভুজ এ বিসি এর কোণ এটা হচ্ছে আমাদের সমকোণ এবং বিসি হচ্ছে আমাদের অতিভুজ। এ বিন্দু থেকে বিসি এর উপর ডি বিন্দুতে আমাদের ছেদ করেছে, যেখানে লম্ব হচ্ছে এডি লম্ব বিসি। এখানে বলা আছে বিসি হচ্ছে আমাদের 13 সেমি এবং বিডি হচ্ছে 4 সেমি। তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বিসি ইকুয়াস টু কত? 9 সেমি 13 সেমি দেওয়া আছে এবং বিডি সমান চিহ্ন মধ্যে বলেছে 4 সেমি। তাহলে আমরা এখান থেকে সিডির মান পেয়ে যাব। তাহলে সিডি কত হবে আমাদের? বিসি মাইনাস বিডি, অর্থাৎ এখানে 13 সেমি মাইনাস 4 সেমি। তাহলে কত হলো আমাদের? 9 সেমি। এখন এডি আমাদের এবিসি ত্রিভুজকে দুটি খণ্ডে ভাগ করেছে। একটা ত্রিভুজ হচ্ছে এবিডি এবং এডিসি। এক্ষেত্রে যেহেতু এডি লম্ব বিসি, সেক্ষেত্রে আমাদের কোণ বিডিএ বা এডিবি এই কোণটা আমাদের সমকোণ এবং এখানে এডিসি কোণটাও সমকোণ। এক্ষেত্রে ত্রিভুজদ্বয় আমাদের সমকোণ হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ এডিসি সদৃশ। সুতরাং আমরা কি লিখতে পারি? এডি স্কোয়ার ইকুয়াস টু বিডি ইন্টু সিডি, বা এডিটা কী হবে? রুট ওভার হয়ে যাবে এখানে বিডি ইন্টু সিডি। তাহলে এক্ষেত্রে আমরা বিডির মান কত বসাবো? বিডির মান হচ্ছে 4। তাহলে এখানে আমরা লিখব 4 ইন্টু, আর সিডির মান কত বের করেছি আমরা? 9 সেমি। তাহলে এখানে আমরা লিখব 9। তাহলে কত হলো? 4 নং 36 সেমি, অর্থাৎ এটা রুট করলে কত হবে? 6 সেমি। তাহলে আমরা এডির মান কত পেলাম? 6 সেমি পেলাম।